জয় শ্রীকৃষ্ণ। আপনাদের সকলকে আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ধর্মের পথে স্বাগতম। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব মন শান্ত রাখার জন্য শ্রীকৃষ্ণের 10টি অমূল্য উপদেশ। এই ব্যস্ত উদ্বেগে ভরা জীবনে মানসিক শান্তি পাওয়া যেন এক অলীক স্বপ্ন, কিন্তু শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে আমাদের এমন কিছু গভীর শিক্ষা দিয়েছেন যেগুলি জীবনের যে কোনো মুহূর্তে আমাদের মন স্থির ও শান্ত রাখতে সাহায্য করতে পারে। চলুন জেনে নিই সেই অমূল্য 10টি বাণী। নিজের কর্তব্য পালন করো, ফলের চিন্তা করো না। এখানে শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার অধিকার আছে কেবল কর্মে, ফলে নয়। আমরা যখন কোনো কাজ করি তখন মনে মনে ফলের চিন্তায় বিভোর থাকি। এতে মন অস্থির হয়, উদ্বেগ বেড়ে যায়। কিন্তু যদি আমরা কেবল আমাদের কাজের উপর মনোযোগ দিই আর ফলের ভার ঈশ্বরের উপর ছেড়ে দিই, তাহলে মন শান্ত হয়। কারণ ফল নিয়ন্ত্রণে নয়, কাজ নিয়ন্ত্রণে আছে। এই চিন্তা মনকে চাপমুক্ত করে। এটা এক ধরনের ধ্যান। কেবল কর্মে মন দিন, ফল আসবে নিজে থেকেই। এই বাণী আমাদের শেখায় প্রত্যাশা না করে কাজ করাই শান্তির পথ। এটি জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য, অফিস, পরিবার বা সমাজ। নিজেকে আত্মা হিসেবে চেনো, দেহ নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি এই দেহ নও, তুমি চিরন্তন আত্মা। আমরা যখন দেহকে নিজের পরিচয় ভাবি, তখন দেহের আনন্দ, ব্যথা, ব্যর্থতা সব কিছুতেই মন দুর্বল হয়ে পড়ে। কিন্তু যখন জানি আমি আত্মা, তখন বাইরের জিনিসে প্রভাব পড়ে না। আত্মা অপরিবর্তনীয়, শান্ত, জ্যোতিষ্মান। এই উপলব্ধি মনকে গভীর শান্তি দেয়। অফিসে চাপ, জীবনে কষ্ট, মানুষের অবহেলা সবই ক্ষণস্থায়ী। আমার ভেতরে এক শক্তিশালী সত্তা আছে, যে স্থির, অচঞ্চল। এই জ্ঞান দেহের সীমা ছাড়িয়ে আমাদের মনকে স্থিরতা শেখায়। এটা আত্মিক জাগরণের প্রথম ধাপ। জীবনের সব পরিস্থিতিতে শান্ত থাকার মূল চাবিকাঠি নিজেকে জানো। সুখ দুঃখ সমভাবে গ্রহণ করো। জীবনে সবসময় সুখ থাকবে না, দুঃখও না। এই পরিবর্তনশীল জগতের স্বাভাবিক নিয়ম। এক সময় যায় আর এক সময় আসে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সুখ ও দুঃখে সমভাব ধরে সেই যোগী। আমরা যখন কেবল সুখ চাই, তখন দুঃখ আসলে মন ভেঙে যায়। কিন্তু যদি আমরা বুঝি এই সবই সাময়িক, তখন মন শান্ত থাকে। সুখে অহংকার না করে, দুঃখে ভেঙে না পড়ে স্থির থাকলে জীবন সহজ হয়। এই ভাবনাটি অনুশীলনের মাধ্যমে গড়ে তুলতে হয়। ধৈর্য, উপেক্ষা, সহনশীলতা, এই 3টি গুণ বিকশিত হলে মন শান্ত হয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, আনন্দ বা দুঃখে একভাবে থাকাই প্রকৃত শক্তি। এই ভাবনায় শান্তি লুকিয়ে আছে। মোহ পরিহার করো। মোহ মানে কিছু না ছাড়ার আসক্তি। জিনিস, মানুষ, সম্পর্ক, পজিশন এসবের প্রতি আকর্ষণই আমাদের মনকে অস্থির করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, মোহ থেকেই কল্পনা, কল্পনা থেকেই ক্রোধ, ক্রোধ থেকেই মায়া। এই চক্রে পড়ে আমরা নিজের শান্তি হারিয়ে ফেলি।
তাই শ্রীকৃষ্ণ বলেন, আসক্তিহীনভাবে জীবনযাপন করো। যা তোমার নয় সেটিকে জোর করে ধরো না। জীবনে যা আসে গ্রহণ করো, যা যায় মুক্ত করো। এভাবে আমরা ধীরে ধীরে অস্থিরতা থেকে মুক্তি পাই। মোহ ছাড়লে মনে জায়গা তৈরি হয় ঈশ্বরের জন্য। ধ্যানের অভ্যাস করো। মনকে শান্ত রাখতে ধ্যান অপরিহার্য। শ্রীকৃষ্ণ বলেন, যোগী সেই ব্যক্তি যে ধ্যানের মাধ্যমে মন নিয়ন্ত্রণ করে। প্রতিদিন সকালে বা রাতে মাত্র 10 মিনিট চুপ করে বসে নিজের শ্বাসে মন দিন। শুরুর দিন মন ছুটবে, কিন্তু ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে। ধ্যান মানে চিন্তা থেকে মুক্তি নয়, চিন্তার উপর দৃষ্টিপাত। ধ্যান আমাদের মনকে ভেতরের দিকে নিয়ে যায়, যেখানে প্রকৃত শান্তি বাস করে। এই অভ্যাস আপনাকে ভিতর থেকে শক্ত করে তুলবে। শ্রীকৃষ্ণ নিজেও ধ্যানের গুরুত্ব বহুবার উল্লেখ করেছেন। ধ্যানের ফলে ক্রোধ কমে, দ্বিধা দূর হয়, মন স্থির হয়। প্রত্যেক কর্মব্যস্ত মানুষের জন্য ধ্যান অপরিহার্য। ইন্দ্রিয় সংযম শেখো। আমরা যা দেখি, শুনি, খাই, বলি, সবই ইন্দ্রিয়ের কাজ। এই ইন্দ্রিয়গুলো যখন অসংযমিত হয় তখন মন চঞ্চল হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখে সেই জয়ী। প্রলোভন, বিলাসিতা, আকর্ষণ এই সব মনকে দুর্বল করে। আপনি যখন ইচ্ছামতো খাওয়া, দেখা, শোনা বন্ধ করতে পারেন, তখন মন স্থির হয়। সংযম মানে দমন নয়, সচেতনভাবে সীমা নির্ধারণ। এটা এক কঠিন অভ্যাস, কিন্তু শুরু করলে সুফল পাওয়া যায়। যে ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে সে অন্য কিছুর উপর নির্ভর করে না। এই আত্মনিয়ন্ত্রণই পরিপূর্ণ শান্তির পথ। ভক্তি ও আত্মসমর্পণ করো। শ্রীকৃষ্ণ বলেন, সব ধর্ম ত্যাগ করে আমার কাছে আত্মসমর্পণ করো, আমি তোমায় রক্ষা করব। আত্মসমর্পণ মানে নিজের অহংকার ছেড়ে ঈশ্বরের উপর নির্ভর করা। যখন আমরা বুঝি সব কিছু ঈশ্বরের ইচ্ছায় চলছে, তখন দুঃখ কমে। ভক্তি মানে কেবল পূজা নয়, প্রতিটি কাজে ঈশ্বরকে স্মরণ করা। ঈশ্বরকে বিশ্বাস করলে মন হালকা হয়, চিন্তা ও ভয় কমে যায়। শ্রীকৃষ্ণ হলেন সেই বন্ধু যিনি জীবনের যে কোনো বিপদে পাশে থাকেন। তাকে ডেকে নাও, হৃদয় খুলে বলো, হে কৃষ্ণ, আমি তোমার আশ্রয়ে এসেছি। এই একান্ত সম্পর্কই জীবনের সর্বোচ্চ শান্তি। ত্যাগে রয়েছে মুক্তি। শ্রীকৃষ্ণ বলেন, ত্যাগ থেকেই মুক্তি। যদি তুমি শান্তি চাও তবে কিছু ছাড়তে হবে। প্রত্যাশা, অহংকার, দম্ভ, অপরকে দোষারোপ করার অভ্যাস, এইসব। ত্যাগ মানে দুঃখের নয়, এটা এক আনন্দময় মুক্তি। যে ব্যক্তি ত্যাগে বিশ্বাস করে তার মন কখনো ভারী হয় না। সে সহজে খুশি থাকে, সহজে গ্রহণ করতে পারে। শান্ত থাকার জন্য জীবনে কিছু কম করাই অনেক সময় বেশি হয়। ত্যাগী ব্যক্তি মনুষ্যত্বের উচ্চ শিখরে পৌঁছাতে পারে। ত্যাগ জীবনের গভীরতায় নিয়ে যায়। এই গুণ মনকে দারুণভাবে হালকা ও শান্ত রাখে। নিজের কর্মকেই পূজা ভাবো। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের কাজকে পূজা বলে মনে করে সেই প্রকৃত যোগী। আপনি ডাক্তার, শিক্ষক, কৃষক, গৃহবধূ, ছাত্র, যেই হন না কেন, নিজের কাজকে ঈশ্বরের সেবা ভাবলে মন কখনো অস্থির হয় না।
চাকরির কষ্টের হলেও যদি আপনি ভাবেন আমি কৃষ্ণের জন্য করছি, তাহলে কাজ পূর্ণতা পায়। এই ভাবনা মন থেকে ক্লান্তি সরিয়ে দেয়। অন্যদের সঙ্গে তুলনা করা বন্ধ করো। আপনি কেবল নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকেন। এই পূজা ভাব মনকে শুদ্ধ ও প্রশান্ত করে তোলে। এটি আত্মিক উন্নতির পথ। এমনকি ছোট কাজও মহৎ হয়ে ওঠে এই দৃষ্টিতে। সব কিছুই সময়ের, ধৈর্য ধরো। শ্রীকৃষ্ণ বলেন, এই সময়ও পেরিয়ে যাবে। জীবনে কষ্ট আসবেই, কিন্তু সেটিকে নিয়ে ভেঙে পড়লে চলবে না। ধৈর্য মানেই শক্তি। মন যখন কষ্টে থাকে তখন ধৈর্যই একমাত্র ওষুধ। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, সময়ের সঙ্গে সব কিছু বদলে যায়। তাই বর্তমান যত কঠিন হোক, ভবিষ্যৎ ঠিক পাল্টাবে। এই বিশ্বাস রাখলে মন সহজে স্থির থাকে। ধৈর্য একটি অভ্যাস, একদিনে আসে না, কিন্তু তা যদি তৈরি হয়, আপনি আর ভেঙে পড়বেন না। এটাই শ্রীকৃষ্ণের শিক্ষা। সময় সব কিছু ঠিক করে দেয়। বন্ধুরা, এই 10টি উপদেশ যদি আমরা জীবনে প্রয়োগ করতে পারি, তবে মানসিক শান্তি আমাদের অনেক সহজেই ধরা দেবে। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ধর্মের পথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।